हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। खूब आनंद पाচ্ছি আপনাদেরকে দর্শন করে। আপনারা খুব সুন্দরভাবে ভক্তিপথ অবলম্বন করছেন। আর যারা ভক্তিপথ অবলম্বন করছেন না তাদের জন্য আজকে একটা শুভ সুন্দর একটা উপায় আছে। আজ আমি আপনাদের কাছে অক্ষয় তৃতীয়ার নিয়ে আলোচনা করব। এই অক্ষয় তৃতীয়াটা কি, অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য কি, অক্ষয় তৃতীয়াতে দান করলে কি মাহাত্ম্য, অক্ষয় তৃতীয়াতে গীতা পড়লে কি মাহাত্ম্য, অক্ষয় তৃতীয়াতে গঙ্গা স্নান করলে কি মাহাত্ম্য, অক্ষয় তৃতীয়াতে নিরামিষ খেলে কি মাহাত্ম্য, অক্ষয় তৃতীয়াতে ভগবানের চরণে একটা তুলসী দিলে কি মাহাত্ম্য, এবং তুলসীতে জলদান করলে কি মাহাত্ম্য, খুব সুন্দরভাবে আমি আপনাদের কাছে বলার চেষ্টা করব। আপনারা মন দিয়ে শুনবেন, তাহলে অক্ষয় তৃতীয়া যদি কেউ একটা অক্ষয় তৃতীয়া সুন্দর করে পালন করে, হ্যাঁ, সারা জীবনের শুধু নয়, বলছে অনন্ত কোটি জন্মের পাপ নষ্ট হয়ে গিয়ে ভগবান বলছেন তাকে আমি গোলক বৃন্দাবনে ফিরিয়ে নিয়ে যাব এই অক্ষয় তৃতীয়া পালনের মাধ্যমে। আর পালন করাটা এত সহজ সরল, সেটা আপনারা শ্রবণ করার পরেই বুঝতে পারবেন যে অক্ষয় তৃতীয়া পালন করা এত সহজ, এত সরল, হ্যাঁ, খুব আনন্দ পাবেন। কোনো উপবাস নেই, কিচ্ছু নেই, ঠিক আছে? কিভাবে পালন করবেন সেটি বলবো। হ্যাঁ, সত্যি করে বলতে কি, এই অক্ষয় তৃতীয়া পালন করে বহু মানুষের অনেক শুভ কাজ অক্ষয় থেকে গেছে। হ্যাঁ, অক্ষয় মানে যার কোনো ক্ষয় নেই। আর এইটা সারা দিন থাকবে, বুঝেছেন? একদম ভোর 4টে থেকে রাত্রি 12টা পর্যন্ত একই নিয়ম থাকবে। হ্যাঁ, একই ফল পাবেন, কোনো অসুবিধে নেই। হ্যাঁ, ভালো কাজ করলে ভালো ফল, খারাপ কাজ করলে খারাপ ফল। এখন এই অক্ষয় তৃতীয়ার এত মাহাত্ম্য শাস্ত্রে কেন বলেছেন, হ্যাঁ, সেটিও আমি আপনাদের কাছে বলবো। খালি আপনাদের একটা কাজ, মন দিয়ে বিশ্বাস সহকারে শ্রবণ করা, বুঝেছেন? ইস্কন ভক্তদের ক্ষেত্রে তো আরো গুরুত্বপূর্ণ, কারণ শ্রীলা প্রভুপাদ 1953 সালে এই অক্ষয় তৃতীয়ার দিন ঝাঁসিতে, হ্যাঁ, দি লিগ অফ ডিভোটি স্থাপন করেন, বুঝেছেন? এবং এই দিনে ব্রহ্মা তার সৃষ্টি কার্য শুরু করেন। কটা হলো গাঁট গুনবেন, হ্যাঁ, বুঝেছেন? এবং এই দিনে শাস্ত্রে স্পষ্ট করে উল্লেখ আছে যে সত্য যুগের শুরু হয়। কোনো কোনো জায়গায় লেখা আছে ত্রেতা যুগেরও শুরু হয়, আরম্ভ হয় এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে। আর অক্ষয় তৃতীয়ার দিন শুধুমাত্র শুভ শুধু নয়, অক্ষয় তৃতীয়ার দিনে দেখবেন অনেক মানুষ, হ্যাঁ, যে কোনো শুভ কাজ করে, গৃহপ্রবেশ করা থেকে আরম্ভ করে, হ্যাঁ, অনেক কিছু, দোকানে হাল খাতা হয়, বুঝেছেন? এটা গ্রামের মানুষ শুধু নয়, শহরের মানুষ সবাই জানে, হ্যাঁ, অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য। তবু বলবো, এই অক্ষয় তৃতীয়ার দিনে গঙ্গা স্বয়ং উপর থেকে নিচে এই ভূমিতে নেমেছিলেন। ওই জন্য গঙ্গা স্নানের প্রচুর মাহাত্ম্য। হ্যাঁ, গঙ্গা যেখান দিয়ে বয়ে যায় তার 100 যোজন মানে 800 মাইল দূরে কেউ যদি গঙ্গা গঙ্গা বলে স্নান করে ভোরে উঠে, গঙ্গা স্নানের ফল পাবে। আর যদি মনে করেন যে আমার কাছাকাছি গঙ্গা বা পবিত্র নদী আছে, স্নান করলে ফল। হ্যাঁ, বুঝেছেন? সেই অক্ষয় তৃতীয়ার দিন এত মাহাত্ম্য। হ্যাঁ, বদ্রীনাথকে আমরা দর্শনে যাই না? হ্যাঁ, এই বদ্রীনাথ, ভগবান বদ্রীনাথের গেট প্রথম খোলে এই অক্ষয় তৃতীয়ার দিন, ভগবান বদ্রীনাথকে দর্শন। এমনকি বৃন্দাবনে বাঙ্কি বিহারীর চরণ দর্শন হয় এই অক্ষয় তৃতীয়ার দিন।
কতগুলো হলো গুনলেন? হ্যাঁ, আর এই অক্ষয় তৃতীয়ার দিন চন্দন যাত্রা শুরু হয়। আপনি বাড়িতে ভগবানের কপালে চন্দন দিতে পারবেন। হ্যাঁ, বুঝেছেন? এই চন্দন যাত্রা সম্বন্ধে যদি আপনি ডিটেলস একদম সম্পূর্ণরূপে জানতে চান, তাহলে কে এই চন্দন যাত্রা শুরু করলেন? সেই মাধবেন্দ্র পুরীপাদ কে ভগবান স্বয়ং স্বপ্ন দিলেন যে তুমি চন্দন নিয়ে আসো, হ্যাঁ, আমার গায়ে খুব উত্তাপ। সেই চন্দন কোথায় লাগালেন? কোন বিগ্রহকে প্রথম? হ্যাঁ, সে হচ্ছে গোপীনাথ রেমুনায়। হ্যাঁ, সেই সব কাহিনী যদি আপনি সুন্দরভাবে জানতে চান, তাহলে চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা আপনাকে পড়তে হবে। এই হচ্ছে মাধবেন্দ্র পুরীপাদ, যার কাছে ভগবান কৃষ্ণ এসে তিনি দুধের ভাণ্ড দিলেন, এবং এই ভগবান পরবর্তীতে বললেন চন্দন আনার জন্য মাধবেন্দ্র পুরীপাদ। আর এই অক্ষয় তৃতীয়ার দিন তিনি রেমুনাতে গোপীনাথের শরীরে এই চন্দন লাগানো শুরু করে। সেদিনে চন্দন যাত্রা এই অক্ষয় তৃতীয়ার দিনে শুরু হয়। আর অক্ষয় তৃতীয়ার দিন আরো একটা গুরুত্বপূর্ণ কি, নৌকা বিহার হয়। ভগবান শ্রীকৃষ্ণ মানসী গঙ্গায় তার গোপীদের নিয়ে এই অক্ষয় তৃতীয়ার দিনে নৌকা বিহার করেছিলেন। সেই জন্য মায়াপুরে নৌকা বিহার হয়, আপনারা টিভির মাধ্যমে দেখতে পাবেন। ভগবানের চন্দন যাত্রা এই নৌকা বিহার হয় নরেন্দ্র সরোবরে পুরীতে। হ্যাঁ, বুঝেছেন? রাধা মদন মোহনকে নিয়ে জগন্নাথ মন্দির থেকে আসে, খুব সুন্দর। হ্যাঁ, বুঝেছেন? আর নৌকা বিহারের উপরে যদি একবার গোবিন্দকে দেখবেন, রাধা মাধবকে দেখবেন, কি মদন মোহনকে দেখবেন, হ্যাঁ, তাহলে আর পুনর্জন্ম হবে না। বুঝেছেন? দোলে চ দোল গোবিন্দ, চাপে চ মধুসূদন, রতে চ বামুনাম দৃষ্টা, পুনর্জন্ম ন বিদ্যাতে। বুঝেছেন? দোলে চ দোল গোবিন্দ, দোলনায় যদি ভগবান, হ্যাঁ, রাধা গোবিন্দ রাধা মাধব কি গোপীনাথকে নিয়ে দোল দেবেন, আর চাপে চ মধুসূদন মানে নৌকার উপরে যদি আপনি মদন মোহন কি গোপীনাথ কি রাধা মাধবকে দর্শন করবেন, আর রথের উপরে যদি জগন্নাথকে দর্শন করবেন, পুনর্জন্ম ন বিদ্যাতে, আর পুনর্জন্ম হবে না। কত লাভ! আর এই অক্ষয় তৃতীয়ার দিন প্রথম রথের যে কাজ শুরু হয় পুরীতে, এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে। ভগবান রামচন্দ্র বনবাস থেকে যখন ফিরে এলেন, এই অক্ষয় তৃতীয়ার দিনে রাজ সিংহাসনে বসেছিলেন। বুঝেছেন? আর নরনারায়ণ ঋষি, হ্যাঁ, বদ্রীনাথে মা মূর্তি আর পিতা ধর্ম, হ্যাঁ, তাদের সঙ্গে, হ্যাঁ, এই ভগবান নরনারায়ণ ঋষি আবির্ভূত হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিনে। হ্যাঁ, মা বাবাকে আনন্দ দেওয়ার জন্য, জগৎবাসীর কল্যাণের জন্য আবির্ভাব হয়েছিল। ওই জন্য অক্ষয় তৃতীয়ার দিনে কেউ জন্মগ্রহণ করলে বিরাট লাভ। এমনকি ভগবান পরশুরাম তিনিও অক্ষয় তৃতীয়ার দিনে জন্মগ্রহণ করেছিলেন। বুঝেছেন? ওই কাহিনীটা যদি আপনি সুন্দরভাবে জানতে চান, তাহলে আপনাকে শ্রীমদ্ ভাগবত পড়তে হবে। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং কাহিনী। এই নবম স্কন্ধ, হ্যাঁ, এই নবম স্কন্ধে পঞ্চদশ অধ্যায়ে, হ্যাঁ, কাহিনীটা একটু বলে দিই। হ্যাঁ, তাহলে আপনারা ভাগবত নেবেন, খুব আনন্দ পাবেন। হ্যাঁ, বুঝেছেন? এই কাহিনীগুলো এত ইন্টারেস্টিং কাহিনী। হ্যাঁ, মহারাজ গাদি, হ্যাঁ, তিনি চিন্তা করলেন আমার সুন্দরী মেয়ে সত্যবতীকে এক শক্তিশালী সুন্দর রাজা যুবকের সঙ্গে বিয়ে দেব। কিন্তু ভগবানের ইচ্ছায় ঋচিক মুনি, তার বয়স হয়ে গেছিল, তিনি ইচ্ছা করলেন আমি এই সত্যবতীকে বিয়ে করব। এই কথা শুনেই গাদি মহারাজ খুব চিন্তায় পড়লেন। মুনিকে নাও বলতে পারছে না, এক্ষুনি অভিশাপ দেবে, আর হাও বলতে পারছে না, আমার সুন্দরী মেয়ে এই বয়স্ক মুনির সঙ্গে কি করে বিয়ে দেবো, আর মুনি কি খাওয়াবে।
তখন গাদি মহারাজ প্ল্যান করে বললেন যে দেখুন মুনি বর, আপনি আমার কন্যাকে বিয়ে করবেন, কোনো অসুবিধে নেই। আমার কন্যাকে যিনি বিবাহ করবেন আমাকে দক্ষিণা স্বরূপ 1000টা ঘোড়া দিতে হবে, আর তার ওই ডান কানটা হবে শ্যাম বর্ণ। তা ঋষি মুনি চিন্তা করলেন, ও হ্যাঁ, আমার শক্তির পরীক্ষা দেখতে চাইছো, আমি পারবো কিনা। সঙ্গে সঙ্গে বরুণ দেবের কাছে গেলেন, 1000টা ঘোড়া আর শ্যামবর্ণ কান, ডান কান নিয়ে চলে এলেন। দেখে তো একদম পুরা অবাক হয়ে গেছে গাদি মহারাজ, দেখে চিন্তা করলেন যা, আর করার নেই কিছু। মেয়ের সঙ্গে বিয়ে হলো, হওয়ার পরে সাধারণত কন্যারা পুত্র লাভের ইচ্ছা করে, তাই বললেন আমি একটা সুন্দর পুত্র চাই। তখন ঋষি মুনি বললেন আমি যজ্ঞ করে, হ্যাঁ, তিনি যজ্ঞের থেকে পায়েস তিনি গ্রহণ করলেন। ওই পায়েস তিনি চিন্তা করলেন যে আমার স্ত্রীকে দেব পুত্রের জন্য। তখন এই ঋষি মুনির শাশুড়ি মা অর্থাৎ সত্যবতীর মা সত্যবতীকে বললেন যে কন্যা, তোমার তো কোনো ভাই নাই, তা জামাই তো যজ্ঞ করে, হ্যাঁ, যে চরু চরু মানে কোনো একটা উৎপন্ন হবে সেই পায়েস, এটা তো দেবে, তা আমার জন্য একটা চরু বানাতে বলো যাতে আমার একটা সন্তান হয়। হ্যাঁ, তখন বললেন ঠিক আছে মা, জামাইকে বলবো। তা জামাইকে বলেছেন যে 2টো চরু বানাবেন, একটা আমার জন্যে আর একটা মায়ের জন্যে। হ্যাঁ, আমার একটা ভাই প্রয়োজন সেই জন্যে। তখন ঋষি মুনি বললেন ঠিক আছে। এখন 2টো চরু বানিয়েছে, বানিয়ে ঋষি মুনি স্নান করতে গেছেন। আর সত্যবতীর মা কথা প্রসঙ্গে বলছেন, দেখ জামাই তোরটা বোধহয় ভালো করে মন্ত্র দিয়ে শক্তিমান পুরুষের জন্য দিয়েছে, আর আমি তো শাশুড়ি মা, আমার জন্য কম মন্ত্র বলে কম শক্তি দিয়ে একটা চড়ু বানিয়েছে। তা মা এক কাজ কর, তোর সঙ্গে আমার পাল্টা বদল হোক, হ্যাঁ, আর হলে তো তোরই ভাই হবে। হ্যাঁ, তখন সত্যবতী বললে ঠিক আছে মা, তাই বলে মায়ের ভাগটা কন্যা নিয়েছে, কন্যার ভাগটা মাকে দিয়েছে। আর ঋষি মুনি এসে বললেন যে কি খাওয়া হয়েছে? বলে হ্যাঁ। হ্যাঁ, ঠিক খেয়েছো তো? তখন একটু চমকে গেছে, বলছে মা এরম বলছিল সেই জন্য পাল্টা বদল করে নিয়েছি। তখন ঋষি মুনি বললেন ছি 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 ছি, আরে আমি ব্রাহ্মণ, আমি যে চরুটা যে বানিয়েছি ওটা ব্রাহ্মণ গুণ সম্পন্ন সন্তান লাভের জন্য, আর শাশুড়ি মা তো ক্ষত্রিয়ানি, তাই তো আমি যে খাবারটা বানিয়েছি ওটা ক্ষত্রিয় সন্তান লাভের জন্য। কিন্তু তুমি এখন ব্রাহ্মণের স্ত্রী হওয়া সত্ত্বেও তোমার পুত্র হবে ক্ষত্রিয় গুণ সম্পন্ন, প্রচন্ড ক্রোধান্বিত হবে, রাগান্বিত হবে। এই কথা শুনে তো সত্যবতী একদম পায়ে পড়লেন মুনির। তা মুনি বললেন ঠিক আছে, তোমার যে ছেলে হবে ও ব্রাহ্মণ হবে গুণসম্পন্ন, কিন্তু তার পুত্র যে হবে মানে নাতি যে তোমার হবে ও হবে ক্ষত্রিয় গুণসম্পন্ন। তখন সত্যবতী বললেন হ্যাঁ তাহলে ঠিক আছে। হ্যাঁ, তাই ওই পুত্র হলো যমদগ্নি ঋষি, আর তার পুত্র হলো, হ্যাঁ, মানে ঋষি মুনির নাতি, সত্যবতীর নাতি হলো, হ্যাঁ, পরশুরাম। বুঝেছেন? সেই জন্য পরশুরামের জন্ম হচ্ছে এই অক্ষয় তৃতীয়ার দিন। আর বৃন্দাবনে গেলে, হ্যাঁ, নন্দগাঁতে যে পাবন সরোবর আছে, এই পাবন গোপ তৈরি করেছিলেন বলে পাবন সরোবর, কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন সমস্ত নদ নদী তারা ওই সরোবরে স্নান করতে আসেন। এরা খুব সুন্দর কাহিনী, কাহিনীগুলো না বললেও আনন্দ নেই, মন দিয়ে শুনুন। হ্যাঁ, নন্দ মহারাজ একবার তিনি গোশালায় বসে চিন্তা করলেন আমি তো গৃহস্থ, আমার কাজ কিছু দান ধ্যান করা, তা আমি প্রয়াগে যাব, ওখানে স্নান করে আমি যারা ব্রাহ্মণ মুনি ঋষি বৈষ্ণব আছে তাদেরকে আমি দান দিয়ে আসবো। কিন্তু কৃষ্ণ বলরাম যদি যেতে চায় তাহলে তো আমি সঙ্গে নিয়ে যেতে পারবো না, ওরা তো একটু হাঁটার পরেই বলবে পায়ে ব্যথা, কোলে নাও,
আর ব্যাগ ট্যাগ নিয়ে পারবো না, তাই খুব চিন্তিত ছিলেন। হঠাৎ মাকে জিজ্ঞাসা করছেন, মা এত সুন্দর সুন্দর ঘিয়ের খাবার বানাচ্ছ কি জন্য? বলে তোর বাবা বলতে বারণ করেছে। তখন বাবাকে গিয়ে জিজ্ঞাসা করছেন, তখন বাবা বলছে আমরা তো গৃহস্থ, আমাদের দান ধ্যান করা উচিত, তাই আমি প্রয়াগে যাব বাবা, হ্যাঁ যাবো, ওখানে স্নান করে দান টান করে চলে আসবো, তবে তাড়াতাড়ি ফিরে আসবো। তোমরা দু ভাই থাকবে মায়েদের কাছে, কোনো ঝগড়া করবে না, কোনো অসুবিধা করবে না। বলে বাবা বাবা, মা যেগুলো বানাচ্ছে বেশি করে বানালে, তৈরি করলে, তাহলে হাফ তুমি নিয়ে যাবে আর হাফ আমরা দু ভাই খাবো। হ্যাঁ কিন্তু বাবা আমরা যাব না। বুঝে কেন? না আমরা গেলে হাঁটতে পারবো না, করলে চাপলে যেতে পারবে না, সেই জন্য বাবা যাব না। বাবা তুই কবে যাবে? বলে কালকে। না না কালকে নয়, পরশু দিন যাও বাবা, খুব ভালো দিন আছে। তখন নন্দ মহারাজ দেখলেন আমার কানাই বলাই দুজনে অনুমতি দিচ্ছে, তা ঠিক আছে তাই, পরশু দিন যাবো। হ্যাঁ বাবা বাবা, হ্যাঁ খুব ভোরে ভোরে চলে যাবে, তাহলে রোদ্দুর উঠবে, কষ্ট হবে, তাই খুব রাত্রে স্নান করে নেবে, নিয়ে আর ভোরে ভোরে চলে গেলে ভালো। হ্যাঁ তখন নন্দ মহারাজ চিন্তা করছেন, বাবা যা সুন্দর বুদ্ধি, আর যখন যাব তখন কান্না করবে যে বাবা আমি তোমার সঙ্গে যাব, তখন তো অসুবিধে, তাহলে ঠিক আছে বলে রাত্রিবেলা স্নান করতে গেছে পাবন সরোবর। সেখানে দেখছে অপূর্ব সুন্দরী সব মহিলারা স্নান করছে। তখন উনি চিন্তা করলেন আমি মনে হয় ভুল করে মহিলাদের ঘাটে চলে এসেছি নাকি, হ্যাঁ তাই পুরুষদের ঘাটে যাই বলে ঘুরে গেছে। গিয়ে সেখানে দেখছে খুব লম্বা চওড়া বিভিন্ন পুরুষেরা স্নান করছে, গড়াগড়ি দিচ্ছে, আবার স্নান করছে। তখন নন্দ মহারাজ জিজ্ঞাসা করলেন আপনারা কারা? বলে আমি প্রয়াগরাজ। এ বলছে আমি ব্রহ্মপুত্র, আমার সব দেখাচ্ছে। বললে এখানে কি করছেন? বলে এই জলেতে কৃষ্ণ বলরাম তার বাছুরদের নিয়ে খেলা করে না, সেই জন্য এই জলে এত পবিত্র, সারা বছরে আমাদের যা পাপ হয় এই অক্ষয় তৃতীয়ার দিনে এখানে স্নান করে সমস্ত পাপ এখানে নষ্ট হয়ে যায়, সেই জন্য আমরা এসেছি। আর এই ধুলি তো পবিত্র ধুলি, এখানে কৃষ্ণ বলরাম তার গাভী বাছুরদের নিয়ে খেলা করেছে, ওই জন্য এখানে গড়াগড়ি দিচ্ছি আর স্নান করছি। তারপরে ও ঘাটে গিয়ে হ্যাঁ গঙ্গা, হ্যাঁ সরস্বতী, কাবেরী, তাপ্তি, হ্যাঁ নর্মদা, সবাইকে জিজ্ঞাসা করছে, সবাই একই উত্তর দিলেন। তখন নন্দ মহারাজ চিন্তা করলেন যে আমি যাচ্ছি প্রয়াগে আর প্রয়াগরাজ আসছে এখানে, হ্যাঁ সেই দিন তখন থেকে নাম হয়ে গেল পাবন সরোবর। আর এই দিনটা যে বাবা স্নানে গেছিল ওইটা ছিল অক্ষয় তৃতীয়ার দিন। আর অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান মানে সূর্যদেব তিনি ওই যুধিষ্ঠির মহারাজকে অক্ষয় পাত্র দিয়েছিলেন। তাদের কুলগুরু ধৌম ঋষি বলেছিলেন যে আপনার সঙ্গে অনেক মুনি ঋষিরা এসছে, ওরা তো ফিরে যেতে চাইছেন না, মহারাজ যুধিষ্ঠির আপনি তো তাদেরকে কিছু খাওয়ার বন্দোবস্ত করবেন। তখন চিন্তা করে তপস্যা করলেন, সূর্যদেব তাকে অক্ষয় পাত্র দিয়েছিল এই একাদশীর দিন, এই অক্ষয় তৃতীয়ার দিন, ওই জন্য নাম হলো অক্ষয় পাত্র। এই পাত্রে যতক্ষণ না দ্রৌপদী খাওয়া শেষ করছে ততক্ষণ ওই পাত্র থেকে হাজার হাজার মানুষকে খেতে দেওয়া যাবে, বুঝলেন? সেই অক্ষয় পাত্র দিয়েছেন। এমনকি মা অন্নপূর্ণা দেবী তিনি শিবজিকে অন্ন প্রদান করেছিলেন, ওই জন্য অন্নদানেরও প্রচুর মাহাত্ম্য। হ্যাঁ আর একটা মাহাত্ম্য না বললে না, শ্রীমদ ভাগবতম, যে ভাগবতম আমাদের দেখাচ্ছি না, ওই ভাগবত ব্যাসদেব যে গণেশের মাধ্যমে রচনা শুরু করেন এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে। ওই জন্যই অক্ষয় তৃতীয়াতে প্রচুর মানুষ ভাগবত গ্রহণ করে, ভাগবত কাকে দান করে। হ্যাঁ আর এই অক্ষয় তৃতীয়ার দিনে মহাভারত শুরু হয় লেখা। সেই জন্যে এই অক্ষয় তৃতীয়ার দিনে যেহেতু মহাভারতের মানে ভেতরে কি আছে, হ্যাঁ গীতার জ্ঞান আছে, সেই জন্যে এই অক্ষয় তৃতীয়ার দিনে গীতা দানেরও প্রচুর মাহাত্ম্য আছে, বুঝছেন? আর গীতার দাম বেশি না, 270 টাকা নিয়ে অনেকে তার আত্মীয় স্বজনদের সব দেয়। আর এই অক্ষয় তৃতীয়ার দিনে বিশেষ করে সংকল্প করে রাখবেন, সংকল্পটা খুব গুরুত্বপূর্ণ।
যে আমি এই করতে চাই, এই করব, ভগবান সেই সংকল্প পূরণ করেন। বুঝেছেন? আপনার মনে যা সংকল্প আছে। আগের বার তো একজন মাতাজি বলছে, প্রভু আপনার কাছে আমি অক্ষয় তৃতীয়ার দিন সংকল্প করেছিলাম ভাগবত চৈতন্য নেব, তা 6 মাস না 7 মাস বাদে সে মাতাজি ওই লক্ষ্মী ভান্ডার টাকা জমিয়ে স্বামীর থেকে কিছু টাকা নিয়েছে। এই পূরণ করে দেয় ভগবান। বাঞ্ছাকল্প তরু তো সবাই আশা পূরণ করে। আর অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান এত কৃপালু, দেখুন সুদামা বিপ্র যে চিড়া নিয়ে গিয়েছিলেন না দ্বারকায়, ভগবান ওই দিন অল্প একটু খাওয়াতে তার প্রতিদান স্বরূপ কি দিলেন সুদামাকে? পুরা রাজপ্রাসাদ করে দিলেন। আমরা গিয়েছিলাম তো পোরবন্দরে, গিয়ে দেখলাম বাবা, কি রাজপ্রাসাদ, কত সুন্দর সুদামা বিপ্রের। তো এইসব কাহিনীগুলো শুনলে মানে মন ভরে যায়, তাই না? আর এই অক্ষয় তৃতীয়ার দিনে এত মাহাত্ম্য আছে, সেই জন্যে এই অক্ষয় তৃতীয়া বহু মানুষ খুব শ্রদ্ধার সঙ্গে পালন করে। এই অক্ষয় তৃতীয়ার আর কাহিনী শুনবেন। এই যে দ্রৌপদীর যে বস্ত্র হরণ হয়েছিল না, এই বস্ত্র হরণটা এই অক্ষয় তৃতীয়ার দিন হয়েছিল। এই অক্ষয় তৃতীয়ার দিন চিন্তা করে দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ যখন রাজসূয় যজ্ঞে গিয়েছিলেন, যুধিষ্ঠির মহারাজ যে আয়োজন করেছিলেন, সেই যজ্ঞে যখন উপঢৌকন দিলেন ভগবান কৃষ্ণকে মহারাজ যুধিষ্ঠির, এইটা দেখে শিশুপালের হৃদয় জ্বলে গেল, বহু নিন্দা করতে শুরু করলো। আর 100টা অপরাধ হয়ে গেতে ভগবান কৃষ্ণ তার সুদর্শন চক্র দিয়ে শিশুপালের গলাটা কেটে দিলেন। আর ওই সুদর্শন চক্র যখন পুনরায় ভগবান কৃষ্ণের হাতে আসে, তখন ভগবান কৃষ্ণ একটুখানি আঙুল কেটে গিয়েছিল। আর সেখানে দ্রৌপদী, সুভদ্রা, মা কুন্তী দেবী ছিলেন, কিন্তু দ্রৌপদী কি করলেন, তাড়াতাড়ি তার কাপড়টা ছিঁড়ে আর কৃষ্ণের হাতে বেঁধে দিয়েছিলেন। তখন ভগবান কৃষ্ণ চিন্তা করলেন, আমাকে যে একটুখানি দেয়, তাকে যে আমি কত পরিমাণে দিই তার প্রমাণ। একটুখানি এক টুকরো কাপড় দিলেন, কিন্তু ভগবান তাকে টন টন বুঝেছেন কাপড় যোগালেন। দুঃশাসনের 10,000 হাতির বল ছিল, এত কাপড়, বিভিন্ন কালারের কাপড় কৃষ্ণ যোগান দিলেন। তো ভগবানকে সুদামা একটুখানি দিলেন, তার কি ফল পেলেন? দ্রৌপদী একটুখানি দিলেন, তার কি ফল পেলেন? তো ভগবানকে অক্ষয় তৃতীয়ার দিন যা দেবেন তার উদ্দেশ্যে কত ফল পাবেন। তবে আমি আপনাদেরকে বলবো, এই অক্ষয় তৃতীয়ার দিনে গোমাতা সেবা করুন প্রচুর। আমার অনলাইনে গোমাতা সেবার জন্য বলে টাকা পাঠান, আমরা গোমাতাকে দিয়ে দিই। বা আপনি অনলাইনে ইস্কন, মায়াপুর, গোশালা বলে টিপবেন। টিপে প্রথমে 1 টাকা কি 5 টাকা পাঠাবেন, ওদেরকে বলবেন যে এটা হয়ে পেলে আমাদেরকে জানান, তারপরে আপনি টাকা পাঠাবেন। বা আমার হোয়াটসঅ্যাপে দিলেও গোমাতার সেবা বলে দিলে হবে। এই অক্ষয় তৃতীয়ার দিনে বহু মানুষ নিজেরা দান করে, নিজেদের পরিচিত যারা আছে, অনেকে আছে গুরু মহারাজকে দান করেন, অনেকে আমাকেও দান করেন। বুঝেছেন? তবে যারা আমাকে গীতা দান করেছিলেন আগের বারে, কমসে কম 5টা গীতা দিয়েছিলেন, বা তারও একটু কমও দিয়েছিল, তাদেরকে আমি ওই নরসিংহদেবের প্রসাদ দিয়েছিলাম। ভালো করে এটা মনে রাখবেন,
যারা যারা দান দেবেন আমাকে, বা এই বৈশাখ মাসে যারা যারা ভাগবত চৈতন্য কি গীতা দান করবেন, কি গীতা দান নিয়ে করবেন, যা কিছু করবেন, নাম গোত্রটা দিতে ভুলবেন না। যারা বই নেবেন তাদেরও নাম গোত্র দেবেন, যারাদের দান করবেন তাদেরও নাম গোত্র দেবেন, আমাকে দান করলেও নাম গোত্র দেবেন, গুরু মহারাজকে দান করলেও নাম গোত্র দেবেন, নাম গোত্র দেবেন। ঠিক আছে? আর এই মাসে আমি চিন্তা করছি যারা যারা ভাগবত চৈতন্য বা গীতা দান করবেন তাদেরকে নরসিংহদেবের খুব সুন্দর প্রসাদ, তুলসী, নির্মাল্য আর এই কুম্ভের জল এগুলো পাঠিয়ে দেবো কোরিয়ারের মাধ্যমে, কোনো চিন্তা নেই। ঠিক আছে? সেই জন্যে এই মাসটাতে যদি নাও আপনি নিতে পারেন, সংকল্প করার প্রচুর মাহাত্ম্য আছে। হ্যাঁ, যে অক্ষয় তৃতীয়ার দিনে সংকল্প করে রাখবেন যে আমি কমলাপতিপুর থেকে চৈতন্য কি ভাগবত কি গীতা নেব, কি দান করব, যা কিছু করবেন, হ্যাঁ সেটা জানিয়ে দেবেন এবং নাম গোত্র পাঠিয়ে দেবেন। ঠিক আছে? যে প্রভু আমার সুযোগ পেলে আমি নেব, আমার নাম গোত্র দিচ্ছি, আপনি পূজা দেন। কেন অক্ষয় তৃতীয়ার দিনে রাধা মাধব পঞ্চতত্ত্ব নৃসিংহদেবের কাছে আমরা খুব সুন্দরভাবে পূজা দেব। যারা যারা দিয়েছেন আগেও আমরা করেছি, এবারেও করব, তাদের নাম গোত্রের সাথে পাঠ করব। হ্যাঁ, বুঝেছেন? পূজা দেব। তারপরে সম্ভবলে একাদশীতে তাদের নামে আমরা পূজা দিই। এইভাবে কিছু ভালো ভালো কিছু করি যাতে আপনাদেরও মঙ্গল হয় এবং আমাদেরও মঙ্গল হয়, তাই না? কাকই সিঁড়ি দিয়ে যখন আমি উপরে তুলবো তখন সেও উঠবে, আর যে ঠেলবে সেও উঠবে। সেই জন্য আপনারা ভক্তিপথে উন্নতি করলে আপনাদের মঙ্গল হলে আমারও মঙ্গল হবে। সেই জন্য এটা করব, এটা দিতে ভুলবেন না। ঠিক আছে? কারণ দিয়েও আনন্দ পাই তাদেরকে, তারাও দিয়ে আনন্দ পায়, আমিও দিয়ে আনন্দ পাই। আর যারা বই নেয় তাদেরকেও কিছু সুযোগ দিই। হ্যাঁ, এবার মনে করছি যারা যারা বই নেবে, হ্যাঁ এই বৈশাখ মাসে, অক্ষয় তৃতীয়া শুধু না, এই বৈশাখ মাসে তাদেরকেও মনে করছি এই গিফট দেবো। বুঝেছেন? লিখে দেবেন যে প্রভু আমাকে এই গিফট দেবেন বলেছিলেন, আমি এই বই নিচ্ছি, দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তাই ভগবানের ইচ্ছা, আমি অনুরোধ করব যে অক্ষয় তৃতীয়ার যখন এত মাহাত্ম্য আছে, হ্যাঁ তাহলে কেন নেবেন না? হ্যাঁ, একটা কাহিনী বলি আগে, নালে মনটা ঠিক আনন্দ পাচ্ছি না। মহারাজ যুধিষ্ঠির, হ্যাঁ তিনি জিজ্ঞাসা করছেন শতাধিক মুনিকে যে অক্ষয় তৃতীয়ার দিন কিছু শুভ কাজ যদি জ্ঞাত বা অজ্ঞাত সারে কেউ করে তার কোনো ফল আছে কি? তখন শতাধিক মুনি খুব সুন্দর পুরাণ থেকে একটা কাহিনী তুলে বললেন, যে হ্যাঁ, এই অক্ষয় তৃতীয়ার দিনে একজন গরিব ব্রাহ্মণ আর ব্রাহ্মণী একটা জায়গায় বসবাস করতেন। তা ব্রাহ্মণ প্রতিদিন যে ভিক্ষা করে আনতেন, ব্রাহ্মণী সেটা রান্না করে ভোগ লাগিয়ে ব্রাহ্মণকে প্রসাদ পাওয়াতেন, তারপরে বাকিটা তিনি গ্রহণ করতেন। একদিন ব্রাহ্মণ, তিনি অনেক কষ্টে কিছু পেয়েছেন ভিক্ষা, সেটা উনার স্ত্রী ভোগ মানে রান্না করে ভোগ লাগিয়েছেন, ব্রাহ্মণ স্নান করে ফিরে এসেছেন। সেই সময় হঠাৎ একজন সাধু বাড়িতে চলে এসেছে, অতিথি। তখন ব্রাহ্মণী বললে, বসুন, আমার স্বামীকে খেতে দেওয়া, আর আপনাকেও একসঙ্গে দেব। ব্রাহ্মণ খুব রেগে গেছে, রেগে গিয়ে তাকে দু চারটে কথা শুনিয়েছিলেন। যেমন হয় একটু রাগে বলেছিলেন, বেশি নয়, দু একটা কথা বলেছিলেন। তখন সাধু মানুষ তো, তিনি চিন্তা করেন ভগবানের ইচ্ছা, আজকে আমার অন্ন পেটে নাই, জোগাড় নেই, তাই পাচ্ছি না, যদি ভগবান কোথাও অন্ন জোগাড় করে দেয় তখন পাবো আর কি, বলে তিনি চলে যাচ্ছেন, আনন্দে যাচ্ছেন। ব্রাহ্মণ একটু বললেন, বলার পরে ব্রাহ্মণও চিন্তা করলেন না বললে ভালো হতো। উনার স্ত্রী পেছন গেট দিয়ে গিয়ে উনাকে বলছেন, আপনি এই গাছের তলায় বসুন,
আমি আপনাকে আমার বাড়িতে যা আছে দেব। তখন সাধু মানুষ বসেছে, তা ব্রাহ্মণ কে খেতে দেওয়া আগেই হ্যাঁ উনি যেটা রান্না করেছিলেন উনার ভাগেরটাই ওটা নিয়ে গিয়ে সুন্দর করে সাজিয়ে উনাকে গাছের তলায় দিয়েছে। আর ওই সময় ব্রাহ্মণ দেখে নিয়েছে, দেখে নিয়েও চুপ আছে, কিছু বলেনি। হ্যাঁ, তারপরে ব্রাহ্মণ খাওয়া দাওয়া করেছে, বিশ্রাম নিয়েছেন। কয়েক বছর বাদে ব্রাহ্মণ মারা গেছেন, তখন যমদূতরা এসে ওই ব্রাহ্মণকে মারতে মারতে নিয়ে যাচ্ছে। তখন যমরাজ বলছে, হ্যাঁ কি ব্যাপার? বলছে বহু পাপী, কোনোদিনও কাকুই দান টান কিচ্ছু করেনি। হ্যাঁ, বলে তার যত খারাপ জিনিসগুলো আছে বলছেন। তখন যমরাজ বলছেন, দাঁড়া দাঁড়া, চিত্রগুপ্ত খাতা খুলে দেখো তো। খাতা খুলে দেখছে যে সত্যি করে সব লাল কালির দাগ, এক জায়গায় দেখে একটা পুঁটকি নীল কালি। বলছে কি ব্যাপার? বলছে অক্ষয় তৃতীয়ার দিন উনি ব্রাহ্মণকে খুব বকা দিয়েছিলেন। ব্রাহ্মণ যখন চলে যায় তখন তার স্ত্রী পেছন গেট দিয়ে গিয়ে তাকে একটা গাছের তলায় বসিয়ে খেতে দেয়। কিন্তু ওই সাধু ব্রাহ্মণ যখন যায় তখন আশীর্বাদ করেছিলেন যে যেহেতু ব্রাহ্মণ এই সামগ্রীগুলো ভিক্ষা করে এনেছেন এবং আমাকে খেতে দেওয়া দেখা সত্ত্বেও কিছু আর বলেনি, তাই আমার এই খাবার ফল তার স্ত্রী হাফ পাবে আর তার স্বামীও হাফ পাবে। তাই অক্ষয় তৃতীয়ার দিন যেহেতু তিনি সাধু সেবা করেছেন অল্প, সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠ থেকে দূত এসে নিয়ে চলে গেল রথ। অক্ষয় তৃতীয়ার এত মাহাত্ম, এ কাহিনী যুধিষ্ঠির মহারাজকে শতাধিক মুনি বললেন। তাই অক্ষয় তৃতীয়ার এত মাহাত্ম, তাই আমরা শুনুন, খালি মাহাত্ম শুনুন, কত মাহাত্ম শুনবেন। হ্যাঁ, আমি তো মানে এত আনন্দ পেয়েছি। হ্যাঁ, আচ্ছা, বাঙ্কি বিহারীর চরণ দর্শন বলেছি না, যে বৃন্দাবনে বাঙ্কি বিহারীর চরণ দর্শন। হ্যাঁ, বাঙ্কি বিহারীর চরণ দর্শন হয়। বসন্ত ঋতুর সমাগম, গ্রীষ্ম ঋতুর আরম্ভ হয় এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে। হ্যাঁ, বুঝেছেন? সেই জন্যে আরো অনেক কাহিনী আছে। হ্যাঁ, সব থেকে বড় জিনিস কি, কাহিনী শোনার আগে হ্যাঁ ব্রহ্মার পুত্র অক্ষয় কুমারের জন্ম হয় এই অক্ষয় তৃতীয়ার দিনে, বুঝেছেন? ভগবান ঋষভদেব 13 মাস কিছু উপবাস ছিল, এই অক্ষয় তৃতীয়ার দিনে একটু আখের জুস খেয়েছিলেন। শঙ্করাচার্য কনক ধারা স্তোত্র লিখতে শুরু করেন। মানে এই অক্ষয় তৃতীয়ার দিনে সোজা কথা হচ্ছে যে কোনো জিনিস আপনি পালন করবেন অক্ষয় ফল দান করবে। মূল কথা এই অক্ষয় তৃতীয়ার দিনটি আপনি কিভাবে পালন করবেন না, ভোর 4টের সময় উঠে পড়বেন, গঙ্গা গঙ্গা বলে স্নান করবেন, ধোয়া বস্ত্র পরবেন, ভগবানকে হ্যাঁ ভগবান কৃষ্ণচন্দ্র কি রামচন্দ্র কি গৌরনিতাই কি জগন্নাথ বলে তাকে ধূপ দেবেন, দীপ দেবেন, প্রদীপ দেখাবেন। ওই দিনটা সম্পূর্ণ নিরামিষ খাবেন, বুঝেছেন? আর ওই দিনটার আরেকটি করবেন, গীতা ভাগবত বা চৈতন্য দান করবেন। ওই দিনটা যা করবেন ওই দিনটা রাগ না করলে ভালো, পরের ক্ষতি না করলে ভালো, এবং সবসময় হাসি খুশি থাকলে ভালো। হ্যাঁ, মানে যেটা ভালো করবেন সেটা তো ভালো ফল পাবেন, খারাপ করলে খারাপ ফল পাবেন না। আর ওই দিন যদি মিথ্যা কথা না বলেন একদম ভালো। হ্যাঁ, আর সব থেকে ভালো কি হরিনাম করা, হরিনাম করতে ভুলবেন না। এই দিনে হরিনামের প্রচুর মাহাত্ম্য, আর এই দিন থেকে বহু মানুষ ভক্তিপথ শুরু করছে, জানেন?
নিরামিষ খাওয়া শুরু করেছেন, হরিনাম করা শুরু করেছেন, গীতা ভাগবত পড়তে শুরু করেছেন। এই দিনটা এত মাহাত্ম্য, হ্যাঁ, বহু মানুষ এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে যে আমি অক্ষয় তৃতীয়া থেকে শুরু করব। তাই আমিও অনুরোধ করব, হ্যাঁ, 30শে এপ্রিল বুধবার আপনারা সুন্দর করে এই অক্ষয় তৃতীয়া পালন করুন। ভগবানকে ধূপ দীপ দিয়ে একটু গীতা পড়ে হরিনাম করে তারপরে প্রসাদ খাবেন, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। মায়াপুর টিভিতে আপনি নৌকা যাত্রা দর্শন করবেন, নৌকা বিহার, রাধা মাধব দর্শন করুন। সারাদিন কৃষ্ণ চিন্তায় থাকলে খুব ভালো। হ্যাঁ, আর আপনাদেরকে বলে আমি আনন্দ পাই, কারণ কি আপনারা শোনেন, শুনে অন্যজনকে এই ক্লাসটা শেয়ার করেন, তারাও আনন্দ পায়। হ্যাঁ, ভক্তিপথে বহু মানুষকে আপনারা নিয়ে আসছেন, সেই জন্য আমিও খুব আনন্দ পাই। হ্যাঁ, আর সুন্দর করে এই অক্ষয় তৃতীয়া পালন করুন, আপনার জীবনকে ধন্য করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন। জয় অক্ষয় তৃতীয়া কি জয়।